অবশেষে আজকে থেকে আমার ঈদের শপিং শেষ হলো। আজকে চলে গেছিলাম আমি বডি লাইনে আমার বড় ভাইয়ের জন্য শপিং করতে। তো মূলত এখানে গেছিলাম আমি টি শার্ট নেওয়ার জন্য। আর বড় ভাই বলতে যেটা হচ্ছে আমার ভাসুরের জন্য নিতে গেছিলাম। আর আমার ভাসুরকে আমি বড় ভাইয়ের মতোই দেখি, উনিও আমাকে অনেক বেশি ভালোবাসেন, স্নেহ করেন, আর আমিও তাকে বড় ভাইয়ের মতোই সম্মান করি। তো ভাইয়ের জন্য এখান থেকে পছন্দ মতো আমি টি শার্ট নিয়ে নিয়েছি। তো তারপর এখান থেকে সোজা চলে গেছি বড় বাজারে। সেখান থেকে যাওয়ার পর পছন্দ মতো আমার বড় জায়ের জন্য আমি শপিং করেছি। তো তারপর সব থেকে পছন্দের যে পার্সন, আমার বাসায় সব থেকে কাছের যে মানুষ আমাকে সব সময় কাজে হেল্প করে, হেল্পিং হ্যান্ড খালার জন্য আমি এখানে একটা শাড়ি দেখছিলাম যে আসলে কোন শাড়িটা বেশি ভালো লাগবে। তো তারপর দেখলাম যে এই শাড়িটা মনে হয় খালার একটু বেশি পছন্দ হবে। তো এখান থেকে আমি খালার জন্য এই শাড়িটা চুজ করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। তো তারপর এখানে খালার শপিং কমপ্লিট হয়ে গেছে। তো তারপর এখানে আমি চলে গেছিলাম জুতো নেওয়ার জন্য। জুতো বলতে ফ্ল্যাট স্যান্ডেল আমার আম্মুর জন্য। অনেক ধরনের কিন্তু স্যান্ডেল কালেকশন ছিল, অনেক বেশি ভালো লাগছিল। তো এখান থেকে পছন্দ মতো আমি আমার স্যান্ডেলটা কিন্তু পারচেস করে ফেলেছি। দেখেন কালেকশনগুলো জাস্ট ওয়াও, অনেক বেশি সুন্দর ছিল কিন্তু। তো এখান থেকে বের হয়ে আমি চলে গেছিলাম একদম হকার্স মার্কেটে। হকার্স মার্কেটে মূলত প্রায় সবগুলো দোকানই বলতে গেলে কিন্তু পাইকারি দামে বিক্রি হয় প্রত্যেকটা প্রোডাক্টই। তো এখান থেকে খুঁজে খুঁজে আমি আমার প্রয়োজনীয় কিছু কসমেটিক্স জিনিস নিয়েছিলাম। আর অনেক বেশি ভিড় ছিল যেহেতু ঈদের সময় চলছে এই জন্য। তো আর এখানে কিন্তু অনেকগুলা দেখেন মালা চুড়ি কালেকশন রয়েছে অনেক ধরনের, আর অনেক রিজনেবল প্রাইসের মধ্যেও কিন্তু এই হকার্স মার্কেটে সব কিছু পাওয়া যায়। আর এইদিকে অবস্থা দেখেছেন বাজারে এত এত মানুষজন, আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে খুলনার লোকজন মনে হয় একটু বেশি শৌখিন। মাত্র ঈদের সময় বলে না, এদেরকে আমি দেখি যে আরও বাকি 11টা মাসই এইরকমভাবে তারা শপিং করে। এটা দেখেও ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে খুব বিরক্ত লাগে যখন বাজারের মধ্যে যে ঠেলাঠেলি করে এরকম সব কিছু কেনাকাটা করতে হয়। এত এত ভিড় সবসময় যেন এই ডাকবাংলা মোড়ে লেগেই থাকে। আর খুলনার এই ডাকবাংলা মোড়ে এমন কি নাই বলেন তো, সব কিছু পাওয়া যায়। আর এটার নামই হচ্ছে বড় বাজার, এই জন্য A to Z সব কিছু এখানে আছে। আর এই জন্য এখানে ভিড়ও অনেক বেশি। আর এরপরে চলে আসলাম আমি খুলনা বড় বাজারের রেডিমেড মার্কেটে। আর এখানে এসে দেখছি যে খুব একটা লোকজন নেই, প্রায় কমই। কিন্তু বলতে গেলে এখানে জামা কাপড়ের দাম এত এত বেশি বলছিল যে প্রায় সব ট্রিপুল, ডবল বললেও ভুল হয়ে যাবে, ট্রিপুল মানে 3 গুণ বেশি বলছিল। আর এদিকে আমার বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে, তো বাচ্চাদের জন্য চিকেন আর পিৎজা অর্ডার করে দিলাম আর বাচ্চাদেরকে খাইয়ে দিলাম। কারণ বাচ্চারা শান্ত থাকলে শপিং করতে ভালো লাগে, আর এর মধ্যে যদি বাচ্চারা ক্ষুধার জন্য কান্নাকাটি করে তাহলে কিন্তু শপিং করতে একদমই ভালো লাগবে না। এই জন্য তাদেরকে শপিংয়ের মাঝখানে খাইয়ে দিলাম। তো তারপর চলে গেলাম ভগে। আর এখানে যে অনেক অনেক কালেকশন, এখানে গেছিলাম আমার ভাতিজির জন্য ড্রেস নেওয়ার জন্য। আর এখানে সবগুলোই তো 1 পিস আর 2 পিস। তো এখান থেকে আমার পছন্দ মতো ড্রেস কিন্তু আমি পারচেস করে ফেলেছি আমার ভাতিজির জন্য, ইভানের জ্যাঠাতো বোন নদীর জন্য। আর এইদিকে বাসায় চলে এসেছি। খালার কাজ যেহেতু হয়ে গেছে তো খালাকে শাড়ি আর সাথে টাকা গিফট করে দিলাম। আর খালা তো ভীষণ রকমের খুশি হয়ে গেছে। খালার যে মুখে যে হাসিটা দেখেছে একদম প্রাণবন্ত, অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর পেজটা অবশ্যই ফলো করে দিবেন। আল্লাহ হাফিজ, টাটা অ্যান্ড টেক কেয়ার।